এই, তোমার এটা ভেতরে ঢোকাতে আর বের করতে খুব শান্তি লাগছে কেন আমার? কারণ এটা শান্তি জিনিস, তাই এত শান্তি পাচ্ছ। এত শান্তি আমি এর আগে কখনো পাইনি। পাগল হয়ে যাচ্ছি আমি। তাই শোনা, আরও বেশি শান্তি পাবে এখন। আমি তো এটাই চাই, তোমায় আরও বেশি শান্তি দিতে। তাই? তাহলে একটু বেশি করে তেল দিয়ে জোরে জোরে ঢোকাও না। তেল দিয়ে জোরে জোরে ঢোকালে তো তোমার ব্যথা লাগবে সোনা। ব্যথা লাগবে না, বরং আরাম লাগবে। তুমি পুরোটা ভেতরে না ঢোকালে কি আমার শান্তি লাগবে? পুরোটা না ঢুকলে আমারও ভালো লাগবে না। ওয়েট বেশি করে তেল নিয়ে করছি। তুহিন কথাটা বলতেই টেবিলের উপর থেকে তেল নিয়ে ভালো করে মেখে নিল। আজ তুহিন আর তৃপ্তির বাসর রাত। বাসর ঘরে নতুন স্বামী স্ত্রীর রুমে তেল তো রাখতেই হয়, কারণ সবারটা তো আর ঠিকঠাক থাকে না। কিছু কিছু কাপলদেরটা ছোট বড় হয়ে থাকে, আর সাইজে না মিলে গেলে তো তেল লাগবেই। তা না হলে ঢুকবে কেমন করে? তুহিন হাতে তেল লাগিয়ে একদম লেপটে দিয়ে সজোরে একটা চাপ দিল। তুহিন চাপ দিতে তৃপ্তি হকচকিয়ে গিয়ে চিৎকার করে উঠল। তুহিন তৃপ্তির চিৎকার শুনে চমকে গেল ভীষণ। তৃপ্তি তুহিনের এমন কাজ খানিকটা বিরক্ত হয়ে বলল, উফ, তুমি এত জোরে চাপ দিলে কেন? চাপ দেওয়ার আগে আমায় বলবে তো। মরে যাচ্ছি গো। ও মা, তুমি তো বললে তেল দিয়ে চাপ দিতে, তবেই তো ঢুকে যাবে পুরোটা। আমি তো তোমার কথা মতোই কাজ করেছি, তাই না? আমি বললাম আর তুমি তাই বলে এত জোরে চাপ দিবে? ফাজিল, খারাপ, লুচু লোক একটা। কি ব্যথা! তোমার ওটা এত ছোট যে তেল দিয়ে পুরোটা ঢুকছে না। আমি ভাবছি এত জোর করে যে ঢোকানোর চেষ্টা করছি, পরে একে খুলে বের করব কেমন করে। বের করবে কেমন করে মানে? যেমন করে ঢোকাবে তেমন করেই তো বের করবে। আরে বোকা নাকি তুমি? এটি ঢুকলে কি আর বের করা যাবে নাকি? পরে একদম সারা দিন রাত এটা নিয়েই থাকতে হবে। হায় আল্লাহ! এই, এক্ষুনি বের করো। তোমায় এটা ঢোকাতে হবে না। আমার কিছু চাই না, এক্ষুনি বের করো প্লিজ। ও মাঝ বাসর রাত, আর যদি তোমার এটা না দেই তবে কেমন করে হবে? তাছাড়া আমারও তো ইচ্ছা আছে, বলো এমন করলে কি হয়? নিকুচি করেছি তোমার ইচ্ছার, বের করতে বলেছি মানে বের করবে। আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এমন করে বললে হবে? একটু থাকুক না ভিতরে প্লিজ। তোমায় বলেছি বের করতে, মানে তুমি এক্ষুনি বের করবে। আমার মাথা খারাপ করো না, খুব লাগছে। তৃপ্তির আর্তনাদ শুনে তুহিন দ্রুত তৃপ্তির আঙ্গুল থেকে তুহিনের বাসর রাতের গিফট দেওয়া আংটিটা বের করে দিল। বাসর রাতে সব স্বামী তাদের স্ত্রীকে কিছু না কিছু গিফট দেয়, এতে নাকি ভালোবাসা বাড়ে। তুহিনও ঠিক তাই করেছে। নিজের স্ত্রীর জন্য নিজের পছন্দের মতো একটা রিং নিয়ে এসেছে। বাসর রাতে তুহিন তৃপ্তিকে এই রিংটা পরিয়ে দিতে গিয়ে তুহিন বুঝতে পারল এই রিংটা তৃপ্তির আঙ্গুলে ঢোকানো যাবে না, কারণ তৃপ্তির আঙ্গুলটা ভীষণ ছোট। ওই আঙ্গুলের মধ্যে এই রিং ঢোকাতে ভীষণ বেগ পেতে হবে। তাই তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে রিংটা রেখে দিতে নিতেই তৃপ্তি ফোর্স করে রিং পরার জন্য। তুহিন বারণ করার পরেও তৃপ্তি জোর করে। তারপর আর কি, তেল দিয়েও ঢোকাতে ব্যর্থ হলো তারা। তুহিন অনেক কষ্টে অর্ধেক ঢুকে থাকা রিংটা টেনে বের করলো তৃপ্তির হাত থেকে। রিংটা বেরিয়ে যেতেই তৃপ্তি ভ্যালভ্যাল করে কান্না করতে লাগলো আর নিজের আঙ্গুল ধরে চিৎকার করতে লাগলো। তুহিন রিংটা রেখে দিয়ে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলল, এই ফাজিল, এমন করে কান্না করছো কেন? তুমি কান্না করলে আমার কষ্ট হয়, জানো না তুমি? তুমি আমার সাথে একটা কথাও বলবে না। আমায় ইচ্ছে করে কষ্ট দিয়ে এখন ভালোবাসা দেখানো হচ্ছে। আল্লাহ, চুপ করো। এমন করে কি কেউ চিৎকার করে? তোমার চিৎকার শুনে আরো বেশি সমস্যা হবে। চুপ করো শোনা। চিৎকার করে কান্না করব না তো কি করব? এমন একটা গাধার স্বামী যার কপালে থাকবে, তাকে তো এমন করতেই হবে। কি তুমি আমায় গাধা বললে? আমি গাধার মতো কি করেছি? তুমি গাধার মতো কি করেছো বুঝতে পারছো না? রিং আনার আগে আমার আঙুলের মাপ নিয়ে গেলে কি হতো? কিছু হতো না বটে, কিন্তু আমার মনে ছিল না, আর আমি তো রেগুলার সাইজ নিয়ে এসেছি। আমি কি করে জানবো তোমার ওখানে দিয়ে ঢুকবে না? ওখান দিয়ে মানে? ওই, ওখান দিয়ে কোনখান দিয়ে? কথা ঠিক করে বলো, উল্টাপাল্টা ডাবল মিনিং বের করো না। আমি ডাবল মিনিং কোথায় বের করলাম? আমি তো আঙ্গুল বোঝাচ্ছি। সরি গো, আর এমন ভুল হবে না। আমার আঙুল গো! এই সরি শুনে কি আমার আঙুল ঠিক হবে? এটার জ্বালা কি কমে যাবে? না, তা কমবে না। ওইটা আমি ফু দিয়ে দিচ্ছি, দেখবে ভালো লাগবে। খুব কি ব্যথা করছে? তুহিনের এমন বোকা বোকা কথা শুনে তৃপ্তির রাগটা যেন আরো বেড়ে গেল।
সেখানে তৃপ্তির হাতের আঙ্গুলের অনেকটা অংশ কেটে গেছে। সেখানে মেডিসিন না দিয়ে তুহিন ফু দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার প্ল্যান করছে। তার উপর জিজ্ঞেস করছে খুব লেগেছে কিনা। তৃপ্তি এসব বোকা বোকা কথা শুনে চরম বিরক্তি নিয়ে তুহিনকে উদ্দেশ্য করে বলল, না না, আমার কেন ব্যথা করতে যাবে? আমি তো সুখে পাগল হয়ে যাচ্ছি। দেখছো না সুখে কেমন করে চিৎকার করতে চলেছি? এমন করে বলছো কেন? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি সুখে আছো। এই চুপ চুপ, একদম চুপ, কোনো কথা আর বলো না তুমি। আমি মুখের ভাষা খারাপ হয়ে যাবে এক্ষুনি। মানে আমি ব্যথায় ছটফট করছি আর তুমি সেটা দেখেও দেখছো না? মেডিসিনের বদলে ফু দিয়ে ব্যথা। সরি, আমার মাথা থেকে মেডিসিনের কথাটা একদম বেরিয়ে গেছে, আমি খেয়াল করিনি। সরি, আমি এখন নিয়ে আসছি। থাক, আর মেডিসিন কষ্ট করে আনতে হবে না। ভেতরে না ঢোকালে তেল দিয়ে ঢোকানোর কথা মাথায় থাকেন, অথচ মেডিসিনের কথা মাথায় থাকে না, তাই না গো? সরি বললাম তো, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমার জন্য আজ তোমায় কষ্ট পেতে হচ্ছে। আমি এখনই নিয়ে আসছি। তুহিন কথাটা বলতেই তৃপ্তির পাশের থেকে উঠে পড়ে। তুহিন দ্রুত উঠে পড়ে মেডিসিন খুঁজতে শুরু করলো। ওই দিকে তৃপ্তি তুহিনের এমন বিচলিত অবস্থা দেখে যেন নিজের হাতের ব্যথার কথা ভুলে গিয়েছে। এক মুহূর্তের জন্য তৃপ্তি নিজের হাতের ব্যথা ভুলে গিয়ে আপন মনে ভাবতে লাগলো তুহিনের কথা। তৃপ্তি ভাবছে, এই এ আমি কেমন স্বামী পেয়েছি আল্লাহ! আমার স্বামীটা কি আসলেই বোকা নাকি নার্ভাস? আমার সামনে এত জড়তা কেন ওর? আমার কাছে তো ওর কোনো জড়তা থাকার কথা না। তাছাড়া আমি তো ওর বিয়ে করা বউ। আমায় নিয়ে ওর ভাবনা থাকবে একটু বেশি, তবে ওর কাজে তো এক কথায় বোঝা যায় পাগলটা একদম বোকা। তৃপ্তি কথাটা ভাবতেই মুচকি হেসে ফেলল। তুহিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তৃপ্তির। তবে বিয়েটা পারিবারিকভাবে হলেও তুহিন আর তৃপ্তির পরিচয় ছিল অনেক বছর আগে থেকেই। তবে তাদের মধ্যে কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক ছিল না। আচমকাই তৃপ্তির সাথে তুহিনের বিয়ে হয়। বিয়ের কথাও চলে প্রায় 6 মাস ধরে। এত বড় লম্বা সময় ধরে বিয়ের কথা চলার ফলে তুহিনের সাথে তৃপ্তির আলাদাভাবে কথা বলা, বোঝাপড়া করার সময় ও সুযোগ দুটোই হয়েছে। তুহিন কখনো যেমন রিলেশন করেনি, ঠিক তেমনি একটু অবাক করার কথা হলেও সত্যি যে তৃপ্তিও কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। তুহিনকে বিয়ে করার কথা সামনে আসতেই তৃপ্তি একটা কথাই শুধু বলেছে, এই পাগলটাই আমার কপালে চুটল। কথা বলে সেই দিন তৃপ্তি ভীষণ হেসেছে, আর আজও তুহিনের এমন পাগলামি দেখে সে হাসছে। তুহিন ফার্স্ট এইড বক্স দিয়ে তৃপ্তির কাছে এসে বসে তৃপ্তির হাতে ঔষধ লাগাতে শুরু করলো। আর তৃপ্তির ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে বলতে লাগলো, কি গো, হাসছো কেন? আমি বোকা ভাবছো? আরে আমি বোকা না, আমি একটু অপ্রস্তুত, তাই এমন হচ্ছে। তাই নাকি? তা আমার বর সাহেব কি জন্য এত অপ্রস্তুত? আমায়ও একটু বলুক। আমার